হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমরা যারা প্রোডাক্টের স্টক নিয়ে কাজ করি তাদেরকে সবসময় স্টক মেনটেন করতে হয়। যেমন আমার এই যে শিটটা আছে সেই শিটটা খেয়াল করে দেখেন, আমার এখানে টোটাল স্টক আছে। সেই স্টকের ভিতরে জিরো স্টকও আছে এবং স্টক অ্যাভেলেবেল কোয়ান্টিটিও আছে। তো আমাকে এখন আমাকে এখন করতে হবে যে অ্যাভেলেবেল স্টক কি কি আছে এবং আউট অফ স্টক যেগুলো জিরো ভ্যালু আছে সেগুলো কি কি আছে। তো আমরা খুব সহজেই ইজিলি একটা ফর্মুলার মাধ্যমে দুইটা অ্যাভেলেবেল স্টক এবং আউট অফ স্টককে আমরা সেপারেট করে ফেলতে পারবো। খেয়াল করে দেখেন, এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব, ইজুকাল ফিল্টার। খেয়াল করে দেখেন এই অ্যারেটা আমরা টোটাল প্রোডাক্টটা সিলেক্ট করে নিলাম, প্রোডাক্টের নেম এবং কোয়ান্টিটি, কমা ইনক্লুডের ক্ষেত্রে খেয়াল করে দেখেন আমরা কোয়ান্টিটির ঘরটা সিলেক্ট করে দিলাম, দেন গ্রেটার দেন জিরো। যে স্টকগুলো জিরোর চেয়ে বেশি আছে, যেগুলো স্টক অ্যাভেলেবেল আছে সেগুলো ধরে নিবে অটোমেটিক, ব্রেকেট ক্লোজ, এন্টার। খেয়াল করে দেখেন যেগুলো স্টক আছে শুধুমাত্র সেগুলোই এসেছে, জিরো স্টকগুলো আসেনি। এবং খেয়াল করে দেখেন আমরা যেগুলো আউট অফ স্টক সেগুলো আমরা কিভাবে সিলেক্ট করে নিই, ইজ ইকুয়াল টু ফিল্টার, ঠিক একই ফর্মুলা। এর ক্ষেত্রে আমরা টোটাল প্রোডাক্টটাকে ধরবো, কমা ইনক্লুডের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই প্রোডাক্টগুলো ধরবো, ইজ ইকুয়াল টু জিরো, যেগুলো জিরো আছে শুধু সেগুলো ধরে নিবে, কেমন, এন্টার। দেখেন খেয়াল করে দেখেন যেগুলো জিরো আছে, যেগুলো আউট অফ স্টক আছে, যে কোয়ান্টিটি যেগুলো জিরো আছে শুধু সেগুলো ধরেছে। আমরা টেস্ট হিসাবে আমরা যদি দেখি যে এই প্রোডাক্টটা জিরো হয়ে গেছে, তো দেখেন জিরো ঘরে চলে আসবে এবং অ্যাভেলেবেল স্টক থেকে এগুলো অটোমেটিক বাদ হয়ে যাবে, কেমন। ঠিক একইভাবে আবার যদি এই জিরোর ঘরটা যদি আমরা প্রোডাক্ট দিয়ে ভরে দিই, তাহলে আবার জিরো থেকে বাদ হয়ে যাবে, অ্যাভেলেবেল স্টক দিয়ে ঘরে ফিল আপ হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।